বেঁচে আছে নাকি মরে গেছে খোঁজ নেওয়ার মতো কেউ নাই। ২ দিন যাবৎ ঘরে আটকা, ঘর থেকে বের হয়নি। কে খোঁজ নিবে? ভিতরে কি হচ্ছে কে জানবে? এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আজকে নুডলস রেডি করে ফেললাম। আজকে সকাল, সকাল আমরা নুডলস খাচ্ছি। এটা রামেন, ভেজিটেবল রামেন নুডলসটা। তো প্রায়ই আমাদের খাওয়া হয় যখন আরকি ঘরে অন্য রকম কোনো নাস্তা না থাকে, তখন আমরা নুডলসটা দিয়েই নাস্তাটা সেরে নিই। যাই হোক, আর এই তো আমার মেয়ের জন্য আজকে মিষ্টি কুমড়া আর হচ্ছে পালং শাক নিলাম। তো ও অত বেশি তো আর খেতে পারে না, ছোট মানুষ, প্রথম প্রথম খাওয়া শিখাচ্ছি। তো একটু একটু খায়। আর আমি হচ্ছে হাতে অথবা চামিচ দিয়ে আর কি ম্যাশ করে নিই, এখনও ব্লেন্ডার ওইরকম ইউজ করি না। ব্লেন্ডারে অত ব্লেন্ড না করলেও মনে হয় আর কি চলে, আমি ভালো করে একটু সিদ্ধ করে নিই। তো তারপরে তো রান্না টান্না বসাই দিলাম। তো যেটা বলছিলাম যে লাস্ট উইক আমার হাজব্যান্ড ২ দিন বাসায় ছিল। তো ২ দিনই প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমরা ওরকম বাহিরে বের হতে পারিনি। তো বাহিরে বের না হওয়ার কারণে বাসায় আমরা রান্নাবান্না, খাওয়া দাওয়া, গল্প টল্প করা বাসায় ছিলাম। তো ২ দিন পরে যখন আমার জামাই আর কি বাহিরে বের হবে, তো দেখে মেন দরজাটা যে ২ দিন আগে যে আমরা ভিতর থেকে লক করছি সেটা ওইভাবে আছে, তালা দেয়া আছে। তখন আমাদের মানে হঠাৎ করে মানে বুকের ভিতরটা কেঁপে উঠলো যে ২ দিন আমরা ঘরের ভিতরে, আমরা ৩টা মানুষ, মানে আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই। আমরা যদি ভিতরে মানে মরেও থাকতাম, কেউ জানার ছিল না, দেখার ছিল না। মানে ২ দিন কেন, আমরা মনে হয় ১০ দিন ও যদি ঘরে এরকম আটকা থাকি, কেউ নাই প্রবাস জীবনে। আসলে প্রবাস জীবনটা খুবই কঠিন। যাদের ফ্যামিলি আছে, আত্মীয়স্বজন আছে, তারা তো তারপরে চলতে পারে। আর যারা ব্যাচেলার, আমি তাদের কথা চিন্তা করতেছিলাম যে একটা ছেলে মানুষ এরকম যদি একটা রুমে থাকে, মানে কেউ তো নাই। দেশ থেকে যদি একটু ফোন দেয়, খোঁজ খবর নেয়, হয়তো বা মানে চেষ্টা করবে যোগাযোগ করার জন্য, তারপরও কতদিন লেগে যাবে কে জানে। আর আমার ওইটা মনে হয়ে এত খারাপ লাগতেছিল যে আমরা ২ দিন যাবৎ ঘরের ভিতরে, মানে আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই, আমাদের বাসায় আসার মতো কেউ নাই। এটা মনে হয়ে আমার খুব কষ্ট হচ্ছিল। আসলেই মানে খুব কঠিন না হলে, শক্ত না হলে প্রবাস জীবনে থাকা যায় না। আত্মীয় স্বজন ছেড়ে থাকাটা খুব কষ্টের। দেখেন, মানে আমাদের দেশে যদি হতো, বাড়িতে যদি ২ দিন কেন, মানে ১টা ২টা ঘন্টাও যদি মানে অপ্রয়োজনে কেউ ঘরের ভিতরে থাকে, পাশে আরেকজন গিয়ে কিন্তু খোঁজ নেয় যে কেন সে এতক্ষণ দরজা আটকানো, মানে কেউ বের হয় না কেন, তাই না? কিন্তু প্রবাসে আপনি দেখেন, আপনার ঘরে আপনি ১০ দিন না বের হলো, আপনার প্রতিবেশী আপনাকে জিজ্ঞেস করবে না যে কেন আপনি বের হচ্ছেন না, কি অবস্থা, আপনি ঠিকঠাক আছেন কিনা। এখানে আপনার প্রতিবেশী কেউ খোঁজ নিবে না। আসলে এখানে প্রতিবেশীদের তেমন দেখাই যায় না। তো আসলেই খুবই কষ্ট, মানে এটা মনে হওয়ার পর থেকে, মানে ওই দিনের পর থেকে আমার খুবই বুকের ভিতরে খারাপ লাগতেছিল যে সত্যি প্রবাস জীবন খুব কষ্ট, যেটা অন্য সবাই বুঝবে না। যারা প্রবাসে থাকে একমাত্র তারাই বুঝবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর অনেক কিছু করে ফেললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।